একজন বাবার পা চেটে চেটে তার আঙ্গুলকে শুরু করে দিয়েছে, এত চাটা চেটেছে। আবার একজন দল গান করছে, বরকত যদি নিতে চাও বাবার গায়ে তেল মাখাও। তেল মাখাতে মাখাতে এমন একটা জায়গা আছে যেখানে মরা মানুষের লেচে উঠবে কি উঠবে না, তাড়াতাড়ি বলেন। এজন্য আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি আপনাকে যেটা বলতে যাচ্ছিলাম, তিনটি জায়গা আপনি নেকির জন্য যাবেন, বাকি কোনো জায়গায় নেকির উদ্দেশ্য যাওয়া যাবে না। হ্যাঁ, কোনো আল্লাহর ওলির মাজারের কাছে আপনি গেলেন, জিয়ারত করেন, নেকি আপনার হবে, কিন্তু আন্তরিকভাবে বুখারীর বর্ণনায় আছে আপনি নেকি সঞ্চয় করার জন্য যেতে পারেন। বিস্তারিত বর্ণনা আমি ওদিকে যাব না। 3 নম্বরের বেলাতে একটা গুলি করে দিল বেঈমানরা, 36টা গুলি আব্দুল্লাহর বক্ষটাকে ছিদ্র করে আব্দুল্লাহর 2 কান দিয়ে রক্তের লেলিহান শিকা বের হতে লাগলো। আব্দুল্লাহর 2 চোখ দিয়ে রক্তের লেলিহান শিকা বের হতে লাগলো। আব্দুল্লাহর বাবা কান্না করে, আমার সন্তান নাই, দুনিয়ার জমিন থেকে মারা গিয়েছে, দুনিয়ার জমিন থেকে মারা গিয়েছে, আমার সন্তান চলে গিয়েছে, আজকে আমি এতিম হয়ে গেলাম, আমি সন্তান হারা পিতা হয়ে গেলাম। আব্দুল্লাহর ভাই কান্না করে, আমি কার কাছে খেলাধুলা করব, আমার ভাই নাই। আব্দুল্লাহর বোন কান্না করে, ভাইরে আমার ছোট্ট একটা ভাই ছিল, বেঈমানরা হত্যা করে দিল। আব্দুল্লাহর মা মুস্কি মেরে একটা হেসেছিল, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এলাকার মানুষ জিজ্ঞেস করলো, আব্দুল্লাহর মা তুমি কেমন কান্ডা কাল ডাকনি মা, তোমার মনের মধ্যে দয়া নাই, তোমার মনের মধ্যে মায়া নাই, তোমার ছোট্ট একটা বাচ্চা আব্দুল্লাহ যে কিনা বেঈমানরা শহীদ করে দিল, অথচ তোমার চোখে কোনো পানি নাই। আব্দুল্লাহর মা বলেছিল, ইয়া আইয়ুহাল মুসলিমিন, হে পৃথিবীর মুসলমানেরা, আমি আব্দুল্লাহর মা জানালাম, তোমরা নরম বিছানায় ঘুমাও, আমরা পাথরের চাটানে ঘুমাই। এই বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের 18 কোটি মুসলমান, ভারতবর্ষের মুসলমান, বাহরাইনের মুসলমান, সৌদি আরবের মুসলমান, তুর্কিস্তানের মুসলমান, আফগানিস্তানের মুসলমান, পৃথিবীর মুসলমান। ইয়া আইয়ুহাল মুসলিমিন, হে পৃথিবীর মুসলমানেরা শোনো, তোমরা নরম বিছানায় ঘুমাও, আমরা পাথরের চাটানে ঘুমাই। তোমরা নামি দামি খাবার খাও, আমরা কোন রকম ভাবে জীবন যাপন করি। তোমরা না জানি কত অট্টালিকার মধ্যে থাকো, আমরা পাথরের গুহায় জীবন যাপন করে না জানি কখন বেঈমানদের মিসাইল আমাদের ঘরে লেগে আমাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আমি আব্দুল্লাহর মা, দেওয়ার মতো টাকা নাই, দেওয়ার মতো পয়সা নাই, দেওয়ার মতো সম্পদ নাই, আল্লাহর ঘরকে হিফাজত করার জন্য আমি আব্দুল্লাহর মা বলেছিলাম, ওরে আব্দুল্লাহ, বেঈমানদের গুলির সামনে তোমার বক্ষটা বাড়িয়ে দেবে, তারপরেও আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করবে না। আমার ছোট্ট কোরআনের পাখি, 10 বছরের আব্দুল্লাহ, 10 পারা কোরআনের হাফেজ, ছোট্ট কোরআনের বুলবুলিটা আল্লাহর ঘরের জন্য শহীদ হয়ে গিয়েছে। আমি এই জন্য হাসি, কিয়ামতের দিনে আমি বলবো, ওগো আল্লাহ, আমার সন্তানকে তোমার ঘরের জন্য উৎসর্গ করেছিলাম। আওয়াজটা উচ্চ করে বলি নারায়ে তাকবীর। এজন্য আমার ভাইরা, আমি আপনাদেরকে জানাতে চাই, ইমানি শক্তি হলো পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ শক্তি। ইমানি শক্তি যদি আপনি আপনার অন্তরের মধ্যে লালন করতে পারেন, পৃথিবীর কোনো শক্তি আপনাকে পরাজিত করতে পারবে না। এজন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে, হে ঈমানদারেরা, ইন্নামাল মুমিনুন, হে মুমিনেরা তোমরা শোনো, হে মুমিনেরা, যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে মুমিন বলা হয়। আল্লাহ তাআলা ডেকে বলে, আমার ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে কোরআনুল কারীমের 9 নাম্বার পারা, সূরার নাম সূরা আনফাল, 2 নাম্বার লাইনে আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ তাআলা ডেকে বলে, ঈমানদার তোমরা শোনো, মুমিন তো তারা হবে
ঈমানদার তারা হবে যাদের সম্মুখে আল্লাহ পাকের আয়াত কেনা তেলাওয়াত করা হবে, তাদের ঈমানের পাওয়ারটা অটোমেটিক রকমে বেড়ে যাবে। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? এ সোনার মানিকেরা, শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা অন্যত্র জানিয়ে দিয়ে বলে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ঈমানওয়ালা যারা হবে, আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণকারী মুসলমান তারা হবে। কোরআনুল কারীমের মধ্যে আরেকটা জায়গায় বর্ণনা করে বলা হয়, পৃথিবীর বুকে মুসলমান তোমরা শুনে নাও, আত্মসমর্পণকারী মুসলমান তারা হবে যাদের মনের ভেতরে চারখানা পরীক্ষার বিনার থাকবে। আল্লাহর নবীর সাহাবারা কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ওই চারখানা পরীক্ষা নাকি ভয়ানক পরীক্ষা হবে। আল্লাহর নবী বললেন, না, ঈমানদারদের জন্য চারটা বড় সহজ পরীক্ষা হবে। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? নারে তাকবীর। বিশ্বনবীর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনেরা দুইটা চোখের পানি কানা ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, এক নাম্বার পরীক্ষা খানা কি হয়ে যাবে? আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, পবিত্র কালামে হাকিমের ভিতরে আল্লাহ জানায়, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, মুমিন যারা হবে এক নাম্বার পরীক্ষা তাদের হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে বলে, এ দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এ পৃথিবীর মানুষ তোমরা শোনো, ঈমানদারদের এক নাম্বার পরীক্ষা খানা হবে, আল্লাহর ভয় মনের মধ্যে থাকতে হবে। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? নারে তাকবীর। তাহলে ঈমানদারদের এক নাম্বার পরীক্ষা কি বলেন তাড়াতাড়ি বাপজিরা? কি বললাম? আল্লাহর ভয়। এক নাম্বার পরীক্ষা কি? আল্লাহর ভয়। জোরে বলেন, এক নাম্বার পরীক্ষা কি? আল্লাহর ভয়। কেমন করে আপনি আল্লাহকে ভয় করবেন? কোরআনকে জিজ্ঞেস করেন। কোরআন আপনাকে জানিয়ে দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, বান্দা খবরদার অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন গো, আমরা কখন মারা যাব এইটা আমরা বলতে পারবো না, তবে কেন তুমি বললে অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না? আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, বান্দা শোনো, অতক্ষণ পর্যন্ত তুমি মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত। কোরআনের বাগান বলা হয়েছে, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জায়গা যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা হয়। সম্মানিত আমার ভাইরা, আলোচনা শুরু করার আগে কয়েকটি কথা আপনাদের জানা দরকার। মাহফিল যেমন কোরআনের মাহফিল, এখানে কোরআনের বাইরে কোনো কথা হবে না, ঠিক তদ্রূপভাবে মাহফিলের আদব হলো নিজে বসে থাকা এবং অপরকে বসার জন্য একটা সুযোগ তৈরি করে দেওয়া। এর জন্য আপনার সামনের ফাঁকা জায়গাটা পূরণ করার দায়িত্ব আপনার। এটা বক্তারা বারবার বলবে না, ওটা আপনার দায়িত্ব। এজন্য প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে নিজের সামনের ফাঁকা জায়গাটা আমরা পূরণ করে নিই। যেনারা এখনো বাদাম, চকলেট, ললিপপ খাচ্ছেন, আমি বলবো ঘন্টা খানিকের জন্য আপনারা বাদামের খোসাটা ছাড়ানো বন্ধ করুন। তার কারণ আমি আপনাকে কোরআন থেকে বলবো, আল্লাহ কোরআনের মধ্যে সুদকে হারাম করেছে, আর আপনি শুনবেন মৌলবি নাকি বলে গেল দুধকে আল্লাহ হারাম বলেছে। কেন? ওই বাদামের খোসা ছাড়াচ্ছে। এজন্য কোরআন শুনতে হবে গভীর মনোযোগ দিয়ে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এটা আমাদের নদিয়ার মতো হলো। আর একটু আওয়াজটা উঁচু করে বলে, নারায়ে তাকবীর। পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ধ্বনি তাকবীরের ধ্বনি। মুসলিম মরা সিংহের জাতি, কাউকে করি না ভয়,
মাথায় মোড়া বেঁধেছি কাফন, এটাই তো আমাদের পরিচয়। পৃথিবীর বুকে কোনো তাগুতকে ভয় না করে, কোনো বাতিল পরাশক্তিকে ভয় না করে, আল্লাহর জমিনে আল্লাহর নামের ধ্বনিটাকে উঁচু করে প্রাণ খুলে ভক্তি ভরে একবার আওয়াজটা উঁচু করে তাকবীর দিই, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাদীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال النبي صلى الله تعالى عليه وسلم فقيه واحد أشد على الشيطان من ألف عابد أو كما قال عليه الصلاة والتسليما. وقال تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين أو كما قال عليه الصلاة والتسليما. জগতে করে নবীর ঘরে আম্মা বিটিতে, ওগো আম্মা বিটিতে বলো বলো কে যাবে আগে আল্লাহর জান্নাতে। যুক্তি করে নবীর ঘরে আম্মা বিটিতে, ওগো আম্মা বিটিতে বলো বলো কে যাবে আগে আল্লাহর জান্নাতে। মা আয়েশা বলে যে কথা উমা জোহরা, মা আয়েশা বলে যে কথা উমা জোহরা, আমি যাহার গৃহ নিশে খোদার পিয়ারা, পিতা আমার আবু বাকার ওগো প্রথম ইমানদার, ওগো প্রথম ইমানদার, সব বিবিদের চেয়ে বেশি আমার অধিকার। নারায়ে তাকবীর। নবীর ঘরে বসে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনা বসে কথা বলছেন। মা আয়েশা বলছেন আমি আগে আল্লাহর জান্নাতে যাব, আর মা ফাতেমা বলছেন যে না আমি আগে আল্লাহর জান্নাতে যাব। একবার আওয়াজটা উঁচু করে বলুন সুবহানাল্লাহ। তাই কবি সুন্দর করে বলছেন
মা আয়েশা বলে যে কথা, ও মা জোহরা, আমি যাহার গৃহ নিশে খোদার পিয়ারা, পিতা আমার আবু বাকার, ওগো প্রথম ইমানদার, ওগো প্রথম ইমানদার, সব বিবেদের চেয়ে বেশি আমার অধিকার, আমার কাছে হাদিসাতু, ওগো নাই কাহর কাছে, ওগো নাই কাহর কাছে, বলো বলো কে যাবে আগে আল্লাহর জান্নাতে, যুকতি করে নবীর ঘরে আম্মা বিটিতে, ওগো আপনা বিটিতে, বলো বলো কে যাবে আগে আল্লাহর জান্নাতে। মা ফাতেমা বলে যে কথা, মা ফাতেমা বলে যে কথা, ও মা ঠিকই বলেছো, এসব কথার মাঝে তুমি ও মা আসল ভুলেছ, তোমার কাছে হাদিস আছে ও মা আছে অনেক গুণ, ও মা আছে অনেক গুণ, আমার আছে নাই যে মা তোমার, আমার আছে নাই যে মা তোমার। আচ্ছা বলুন তো, মা ফাতেমার কাছে এমন কি জিনিস আছে যেটা মা আয়েশার কাছে নাই? কেউ বলতে পারবে? জোরে বলেন, তার জন্য একটা প্রাইজ আছে, কেউ পারবে? আমার আছে নাই যে মা তোমার নবীর দেহের খুন, নারায়ে তাকবীর। যুকতি করে নবীর ঘরে আম্মা বিটিতে, ওগো আম্মা বিটিতে, বলো বলো কে যাবে আগে আল্লাহর জান্নাতে। আলহামদুলিল্লাহ, দাইপুকুরিয়া কেন্দ্রীয় গোরস্থানের উন্নতি কল্পের আজকের সমাপনী দিবসের স্বনামধন্য সভাপতি মহাশয়, না আজকে তো দ্বিতীয় দিন, না আজকে দ্বিতীয় দিবসের স্বনামধন্য সভাপতি মহাশয়, আমার সামনের উপস্থিত দিনদার ইমানদার আল্লাহওয়ালা পরেজগার মুত্তাকি তৌহিদ জনতা, আমার আম্মা জানেরা, পর্দার আড়ালের মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরামেরা, সকলকে ইসলামের পরিভাষায় সালাম, অভিনন্দন, মুবারকবাদ জানানোর পরে মহান স্রষ্টা লর্ড অফ জাজমেন্টের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। ইন দ্য নেম অফ আল্লাহ, মোস্ট মার্সিফুল, প্রেজ be to Allah, sustainer of the world, master of the day of judgment। আমরা শুকরিয়া আদায় করি সেই বিশ্ব নিয়ন্তা, বিশ্ববিধাতা, যিনি অক্ষয়, অভ্যয়, চিরন্তন, চিরঞ্জীব, সমগ্র জগতের সৃজনকারী, যিনি সমগ্র জগতের সৃজনকারী, সারা পৃথিবীকে যিনি সৃজন করেছেন একটি শব্দের মাধ্যমে। তাই সেই মহান রবের প্রতি আমরা গোলাম, সরলিত কণ্ঠে, উদ্ভাটিত স্বরে, হৃদয়ের নিগড়ানো ভালোবাসাকে একত্রিত করে প্রাণ খুলে ভক্তি ভরে সকলে আল্লাহর নামের ধ্বনিটা উঁচু করে একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে সর্বসর্বাগ্যে, সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সাইয়্যিদুস সাকালাইন, শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, যিনাকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে উত্তম নিদর্শন, উত্তম আদর্শ করে প্রেরণ করেছেন, যিনার কথা শুধু কোরআনের মধ্যে লিপিবদ্ধ আছে এমনটা নয়, হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে এমনটা নয়। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র, কলকাতার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি। আমি অধ্যয়নরত অবস্থায় আমি এখনো জ্ঞান অন্বেষণ করছি, যার কথা গীতার মধ্যে স্পষ্ট রূপে বলা আছে। গীতা হচ্ছে আমাদের অমুসলিম ভাইদের একটি ধর্মীয় গ্রন্থ, যে গীতার মধ্যে বলা আছে হোতার মিন্দ্র, হোতার মিন্দ্র, মহাসুরেন্দ্র, আল্লে জ্যেষ্ঠন শ্রেষ্ঠন পরমন ব্রাহ্মণ আল্লাহ, আল্লাহ রসুল মোহাম্মদন বরক্য বরস্যে আল্লে আল্লাহ। এমন করে বলা আছে লা ইলাহা হারতি পাপাম
ইল্লা ইলাহা পরম পদম। শুধু তাই নয়, সারা পৃথিবীর বুকে একটি বই লিপিবদ্ধ করা হলো, যে বইটার ভিতরে আমাদের নদিয়া জেলার মহাপ্রভু শ্রী চৈতন্য, তিনার নাম আছে, রামের নাম আছে, কৃষ্ণর নাম আছে, বালক ব্রহ্মচারীর নাম আছে, বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ একজন মহাবিজ্ঞানী স্যার আলবার্ট আইনস্টাইন, তিনার নামও কিন্তু ওই বইটার মধ্যে লিপিবদ্ধ করা আছে। এমন করে আদমের নাম আছে, যীশু খ্রিস্টের নাম আছে, ইব্রাহিমের নাম আছে। এমন করে সারা পৃথিবীর বুকে বাছাই করে ছাঁটাই করে 100 মহামনীষীর নাম কিন্তু ওই বইটার মধ্যে আছে। ওই বইটার প্রথম অক্ষর খোলার পরে একজন মহামনীষীর নাম আছে, দ্য মেসেঞ্জার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন বার্তাবাহক শেষ জামানার নবী। তিনার নাম আহমদ, তিনার নাম মোহাম্মদ। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। আপনারা হয়তো ভাবছেন বইটার লেখক যিনি আমার মতন টুপিওয়ালা হবে, অথবা বাংলাদেশ আপনাদের মতন 5 ওয়াক্তের নামাজি হবে, অথবা তাবলিগওয়ালা হবে, অথবা জামাতে ইসলামী হবে, নয়তোবা কওমের কোনো সন্তান হবে। আমার ভাইয়েরা, বইটার লেখক যিনি, তিনি 5 ওয়াক্তের নামাজি নয়, তিনি টুপিওয়ালা নয়, তিনি জুব্বাওয়ালা নয়, তিনি দাড়িওয়ালা নয়, তিনি হলেন একজন খ্রিস্টান ধর্মের মানুষ। তিনার নাম হচ্ছে মাইকেল এইস হার্ট। তিনার বইয়ের মধ্যে সর্বপ্রথম যে মহামানুষের জীবনীটা আনলেন, তিনি হলেন শেষ জামানার বার্তাবাহক নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের ভারতবর্ষের জাতির জনক যিনি, তিনার নাম হচ্ছেন মহাত্মা গান্ধী। আপনারা দেখবেন টাকার মধ্যে একটা মানুষের ছবি থাকে। ভারতীয় টাকা যেনারা দেখেছেন, ইন্ডিয়ান রুপি যেনারা দেখেছেন, আপনারা অনেকে দেখছেন, অনেকের কাছে হয়তো সংরক্ষিত আছে। আমার কাছে কিছু ছিল, টাঙ্গাইলে একজন বন্ধু বলল, ভাই কিছু নেব না, ওই টাকাগুলো আমাকে দাও, স্মৃতি হিসেবে থাকুক, না হলে আপনাদেরকে দেখাতাম। ওই মানুষটির মাথাতে একটাও চুল নাই। বিখ্যাত বড় একজন জ্ঞানী মানুষ ছিলেন। তিনি বললেন, আরবের বুকে একজন মহামনীষীর জন্ম হয়েছিলেন, যিনি দুলোক ভোলক বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে শ্রেষ্ঠত্ব খেতাব অর্জন করেছিলেন, যিনি আরবের অভব্য কুভব্য অন্যায় আচরণকে ধুলির সাৎ করে দীপ্ত প্রদীপ জ্বালিয়ে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা কায়েম করেছে। তিনার নাম হচ্ছেন মোহাম্মদ। তিনি 63 বছরের জীবনে একদিনও মিথ্যা কথা বলেনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইউরোপের একজন বিখ্যাত বড় সাহিত্যিক, যিনার নাম হচ্ছেন ডেনমার্ক, তিনি বললেন, মুহাম্মদের জীবনীটা পড়লাম, মুহাম্মদের জীবনী পড়ে বুঝতে পারলাম তেনার মতন আদর্শবান নেতা, তেনার মতন আদর্শবান নবী, তেনার মতন আদর্শবান মানুষ পৃথিবীর মানচিত্রে আমি আর একটি খুঁজে পেলাম না। বইটির নাম হচ্ছে বিভিন্ন মনীষীর চোখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনলাইনে আপনারা পাবেন, বইটা আপনাদের পড়া দরকার। আমার ভাইরা, শুধু তাই নয়, আজকে যদি আপনি সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, সারা পৃথিবীর বুকে ইমানদাররা একদিকে, কোরআনওয়ালারা একদিকে, আর বেঈমানেরা আর একদিকে। তারা চাইছে বেঈমানদের কোনো জাতি নাই, হতে পারে সে ইহুদি, হতে পারে সে হিন্দু, হতে পারে অমুসলিম, হতে পারে জৈন, হতে পারে বৌদ্ধ, হতে পারে নাসারা, যে কেউ হোক না কেন, অমুসলিম মানে তাদের টার্গেট হলো একটা, পৃথিবীর মানচিত্র থেকে কোরআনকে মুছে দেওয়া, যে কোনো ভাবে পৃথিবীর মানচিত্র থেকে ইসলামটাকে মুছে দেব। অথচ তারা কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে মুছতে পারবে না। একবার জোরে বলি নারায়ে তাকবীর। পৃথিবীর বুকে কোরআন হলো শ্রেষ্ঠ ধর্ম। যেই কোরআন বলা হয় দেয়ার ইজ নো মিস্টেক, এর মধ্যে কোনো রকমের ভুল নাই। পৃথিবীর বুকে আপনি কোনো বই পাবেন না, কোনো লেখক পাবেন না, কোনো সাহিত্যিক পাবেন না, কোনো আবৃত্তিকর পাবেন না যারা বলতে পারে, সম্মানীয় পাঠক পাঠিকা, আমি একটি বই লিপিবদ্ধ করলাম যার মধ্যে কোনো ভুল নাই। কিন্তু কোরআন আপনাকে জানায় দেয়ার ইজ নো মিস্টেক, দালিকাল কিতাবুল লা রাইবা ফি, এর মধ্যে সন্দেহের অবকাশ থাকতে পারে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
আজকে সারা পৃথিবীর বুকে এই কোরআনকে দাও 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 করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন লন্ডনের বুকে একজন কোরআনকে আগুন লাগিয়ে দিয়ে জ্বালিয়ে দিল। আমেরিকার জমিনে কোরআনকে ফুটবলের মতন লাত মারা হলো। এমন করে কোরআনের উপরে দুইটা পা তুলে দিয়ে তার উপরে ঝরঝর করে পেশাব করে দিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হলো এবং বলা হলো কোরআন কখনোই ভব্যতার কিতাব হতে পারে না। আজকে যেই আমেরিকা কোরআনকে দাও দাও করে আগুন লাগিয়ে জ্বালিয়েছিল, আজকের নিউজ আপডেট আপনাকে জানাই, সেই আমেরিকার জমিনে বন্যা ভেসে এসেছে। কিছুদিন পূর্বে আপনারা শুনেছেন আমেরিকার ক্যালিফোর্নিয়া, যেখানে নগ্নতার শহর, যেই জায়গাটা অগ্নির দাবানলে 120 কিমি বেগে এমন ভাবে আগুন চলে যেন মনে হয় আমেরিকাকে পুড়ে ছারখার করে দেবে। আজকে আমেরিকার মানুষ মুসলমান হওয়ার জন্য, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তারা হুড়াহুড়ি করেছে, তারা লাইনে দাঁড়িয়ে গিয়েছে। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর বুকে কোরআনকে মুছা সম্ভব নয়, কোরআনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছানো যাবে না। আপনাদের জেনে রাখা দরকার, আজকে মুসলমানের সন্তানগুলি মুসলমানদের ইতিহাস জানে না। সারা পৃথিবীর বুকে মুসলমান রাজত্ব করেছে 1200 বছর। আমেরিকা মুসলমানের দখলে, আর্মেনিয়া মুসলমানের দখলে। পৃথিবীর মানচিত্রে চীন নামক কোনো দেশ ছিল না, চীন মুসলমানের দখলে। মঙ্গোলিয়া সাম্রাজ্য মুসলমানের দখলে। সারা পৃথিবীর বুকে মুসলমান রাজত্ব করেছে 1200 বছর। পৃথিবীর মানচিত্রে এমন কোন লেখক বলতে পারবে না, এমন কোন মায়ের বেটা নাই, এমন কোন গবেষক নাই, তারা বলতে পারে মুসলমানদের রাজারা, মুসলমানদের বাদশারা জোরপূর্বক ভাবে মানুষকে ইসলামের মধ্যে দীক্ষিত করেছে। নেভার কখনোই নয়। ইসলাম জানিয়ে দেয় ইসলাম নেভার সাপোর্ট অফ টেররিজম, ইসলাম কমপ্লিট কোর্স অফ লাইফ। জোরে বলুন নারায়ে তাকবীর। পৃথিবীর মানচিত্রে ইসলাম এসেছে শান্তি কায়েম করার জন্য। কাজেই আজকে যে বা যারা ইসলামকে কলুষিত করার জন্য তারা বলে ইসলাম হলো একটি জঙ্গিবাদের ধর্ম, তাদেরকে বলে দিতে চাই ইসলাম সর্বপ্রথম বলে লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। আমার দেশ ভারতবর্ষ, ভারতবর্ষের মানুষ সহজ সরল মানুষ, ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করতে গিয়ে ভারতবর্ষের বুকে আপনারা ব্রিটিশ আন্দোলনের কথা শুনেছেন। ভারতবর্ষের মুসলমান, ভারতবর্ষের হিন্দু, ভারতবর্ষের জৈন, ভারতবর্ষের খ্রিস্টান আপামর জনতা ঐক্যবদ্ধ হয়ে ভারতের জমিনে লাল নীল সবুজ গেরুয়ার পতাকা উত্তোলন করে দেশটাকে স্বাধীন করেছে। বাংলাদেশ নামে আলাদা কোনো দেশ ছিল না। ভারত বাংলা একই পিঠের উপরে, এক বৃন্তে দুটি কুসুমের উপরে বসবাস করে এসেছে। আজকে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, যেই দেশে একটা নয় দুইটা নয়, যেই দেশে 50 কোটি মুসলমান বসবাস করে, গণনার ভিত্তিতে আরো বেশি আছে, আজকে সেই দেশ থেকে মুসলমানকে উৎখাত করার জন্য মুসলমানদের প্রাণকেন্দ্র মাদ্রাসা, উত্তরখণ্ডের মাদ্রাসাগুলিকে বন্ধ করে দেওয়ার জন্য তারা চক্রান্ত চালাচ্ছে। তারা চাইছে যে কোনোভাবে ভারতবর্ষটাকে যে কোনোভাবে একটা হিন্দু রাষ্ট্রে পরিণত করবে, কিন্তু বন্ধু না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে তারা পারবে না। ভারতবর্ষের হিন্দু, ভারতবর্ষের মুসলমান, ভারতবর্ষের যৌনবদ্ধ যেমন করে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে ইংরেজ শাসনকে ছড়িয়েছে, আমরা আশাবাদী ভারতবর্ষের বুকে প্রয়োজনে তারা জীবন দিবে, তাদের দেশকে তারা ছাড়বে না। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আপনাদের জেনে রাখা দরকার, আপনারা আন্তর্জাতিক লেভেলের কিছু কথা আপনাদের শোনা দরকার। আপনাদেরকে শোনাই, বর্তমানে একজন নেতা যে, যার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, এই মানুষটার পেটটা হচ্ছে আপনার কুমিরের মতো মোটা, শুধু খায় হারাম মাল খেয়ে খেয়ে তার পেটটাকে পূরণ করেছে। কিছুদিন আগে মাদ্রাসাগুলিতে গেল, মাদ্রাসাগুলিতে যাওয়ার পরে বলল ভারতবর্ষের বুকে মাদ্রাসাওয়ালাদের অনেক অবদান আছে। আজকে ভারতীয় জনতা পার্টিতে যখন ঢুকে গেল তখন বলছে মাদ্রাসাতে নাকি জঙ্গি ট্রেনিং দেওয়া হচ্ছে। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা বলে দিতে চাই মাদ্রাসাওয়ালারা পৃথিবীর বুকে ন্যায় নিষ্ঠা কায়েম করেছে। তার কারণ হলো মাদ্রাসাওয়ালার নেতা যিনি
তিনি বলেছেন তোমার বাড়ির পাশে যদি একজন অমুসলিম জীবন যাপন করে, যদি তুমি 36 বার হজ করো, অমুসলিমকে যদি তুমি খোঁজ না নাও, অমুসলিমকে খোঁজ না নেওয়ার কারণে কিয়ামতের কাঠ গড়াই তোমাকে দাঁড়াতে হবে। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, নমরুদের ইতিহাস আমরা পড়েছি, সাদ্দাদের ইতিহাস আমরা পড়েছি, ফেরাউনের অত্যাচারী শাসন আমরা দেখেছি, আমরা সেটা পড়েছি, অনুধাবন আমরা করেছি। আবু জেহেল চেয়েছিল পৃথিবীর মানচিত্র থেকে মুহাম্মদকে জিরো করে দিতে, কিন্তু আবু জেহেল পারেনি। আল্লাহ আমার নবীকে হিরো করে বানিয়েছে। আজকে যে বা যারা আবু জেহেলের উত্তরসূরি, দুনিয়ার মানচিত্রে ভারত বাংলায় যারা বসবাস করে কোরআনের আইনকে যারা মিটিয়ে দেওয়ার চেষ্টা করে, তাদেরকে বলে দিতে চাই, পৃথিবীর প্রান্তে এমন একটা সময় আসবে যেই সময় কলেমার হিলালি পতাকা পথ করে আরশের উপরে উঠবে এবং মানুষেরা দিকে দিকে ইসলামের ন্যায় নিষ্ঠা কায়েম করে ইসলামের বুকে ধাবিত হবে। জোরে বলে নারায়ে তাকবীর। আমার ভাইরা, আপনাদের শুনে রাখা দরকার, কোরআনের আলোচনা আপনারা পছন্দ করেন, অথচ কোরআনের আইন বাস্তবায়িত হোক এটা আপনারা পছন্দ করবেন না। এটা হয় না। আমি কোনো জাতির কথা বলছি না। পৃথিবীর মানচিত্রে একমাত্র কোরআনই পারে আপনাকে শান্তি দিতে। তার কারণ কোরআন জানিয়েছে, হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, যদি তোমরা শান্তি পেতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, উদখুলু, তোমরা দাখিল হয়ে যাও। দাখালা ইয়াদখুলু, উদখুল আমরের সেগা, এখানে হুকুম দেয়া হয়েছে তোমরা দাখিল হয়ে যাও ফিসসিলমি, শান্তির মধ্যে। এটাই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি আংশিক ইসলামকে মানবেন আর আংশিক মানবেন না, এটা মেনে নেওয়া যায় না। মশার কামড়ের জন্য যদি আপনি মশারি টাঙ্গাতে পারেন, মশার অত্যাচারের জন্য যদি আপনি মশারির মধ্যে অবস্থান করতে পারেন, তবে কেন আপনি জাহান্নামের ভয়ে মসজিদের মধ্যে প্রবেশ করতে পারেন না? আপনার মতন হতভাগা মুসলমান পৃথিবীর বুকে আর একটা হতে পারে না। জোরে বলুন, আমি কথা ঠিক বললাম না বেঠি? আমার ভাইয়েরা, এজন্য পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফাল আল্লাহ তাআলা বলেন 2 নম্বর আয়াতে, হে দুনিয়ার মানুষেরা, মুমিন কারা? যারা মুমিন এদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। এদের কোনো ভয় নাই। ডোন্ট বি স্যাড, তোমরা হতাশ হয়ো না। আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে পৃথিবীর মুসলমান, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ডর নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো চেতনা নাই। তোমরা কেন ভয় করবে? আমি আল্লাহ তোমাদের হেফাজতের দায়িত্ব নেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আজকে সারা পৃথিবীর বুকে আপনি তাকিয়ে দেখেন, আজকে সারা পৃথিবীর বুকে মুসলমানরা কম্পিত কি কম্পিত না? তাড়াতাড়ি বলেন। পৃথিবীর এমনও জায়গা আছে যেখানে মুসলমানের সন্তানগুলি নামাজ পড়তে পারে না, নামাজের স্বাধীনতা তাকে দেওয়া হয় না। পৃথিবীর প্রান্তে এমনও কিছু দেশ আছে যেখানে মুসলমানের সন্তানগুলি তসবিহ দানা গুনতে পারে না, সেই স্বাধীনতা তাকে দেওয়া হয় না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, হে পৃথিবীর মুসলমান, তোমরা ভয় করো না, ঈমানওয়ালা হয়ে যাও। ঈমানের নূরে তোমার অন্তরটা যদি আলোকিত করতে পারো, পৃথিবীর কোনো পরাশক্তি তোমাকে ক্ষতি করতে পারবে না। তার বাস্তব একটা প্রমাণ আপনাকে শোনাবো। আমার ভাইয়েরা, ফিলিস্তিনের একটি কথা মনে পড়ে যায়। ছোট্ট একটা বাচ্চা যার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহকে বলা হলো ইহুদি বাহিনী। এ আব্দুল্লাহ, তুমি একবার বলো ইহুদি জিন্দাবাদ। আব্দুল্লাহ বলেছিল, নেভার, কখনোই নয়, মসজিদে আকসা জিন্দাবাদ। এমন করে 2 নম্বরের বেলায় যখন বলা হয়েছিল, এ আব্দুল্লাহ তুমি বলো ইসরায়েল জিন্দাবাদ, আব্দুল্লাহ বলেছিল, কখনোই নয়, মসজিদে আকসা জিন্দাবাদ। আজকে বড় দুঃখের সঙ্গে বলতে হয়, মুসলমানের সন্তানগুলি মসজিদে আকসা কি তারা তা জানে না। আজকে মুসলমানের সন্তানগুলি গোপাল ভাঁড়ের বই পড়তে ভালোবাসে। আজকে মুসলমানের সন্তানগুলি বিভিন্ন রকমের সিনেমা, সিরিয়াল, থিয়েটার দেখতে পছন্দ করে, অথচ মুসলমানের সন্তানগুলি কোরআনটা পড়ল না,
হাদিসের জ্ঞান অন্বেষণ করলো না। আজকে কতই না হতভাগা। আজকে মুসলমান নেকির জন্য দাতা বাবার দরবারে যায়, অথচ হাদিস থেকে প্রমাণিত দাতা বাবার দরবারে গিয়ে কাজ নাই, খাজা বাবার দরবারে কাজ নাই, ফরিদপুরীর দরবারে কাজ নাই, ন্যাংটা বাবার দরবারে কাজ নাই। আর যত রকমের ডিজিটাল বাবা আপনি পাবেন সব বাংলাদেশে। জোরে বলুন, ঠিক বললাম না বেঠি? জিকিরের কত রকমের ঢং আপনি পাবেন। কেউ বা জিকির করে বসেন বসেন বৈশা যান, করে কি করে না জোরে বলেন? এক আধ সময় এক একটা টপিক ভাইরাল হয়ে যায়। কিছুদিন আগে ভাইরাল হয়েছিল মুরব্বী, এখন আবার ফেসবুক খুললে বলে চাচা হেনা কোথায়। ঠিক বললাম না ভুল বললাম? এ যুবকেরা, ঠিক বললাম না ভুল বললাম? কেন এখন এটা ভাইরাল টপিক চলছে, আলোচনা করতেও ভয় লাগে, না জানি কখন আমিও ভাইরাল হয়ে যাই। আমার ভাই, তবে আপনাদের জেনে রাখা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ একবার লক্ষ্য করো, তোমার মধ্যে সবথেকে মূল্যবান সম্পদ যেটা, তার নাম হচ্ছে ঈমান। তার নাম কি? তাড়াতাড়ি বলেন। কিছুক্ষণের জন্য আমি ছোট হলেও আপনাদের শিক্ষক, আপনারা আমার ছাত্র। আজকে মাশাআল্লাহ আলোচনা হবে কোরআন থেকে। আল্লাহ বলে, বান্দা তোমার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে সম্পদটা আছে তার নাম হলো ঈমান। আচ্ছা বলুন তো, একজন মানুষ সারা জীবন দিনের কাজ করলো, হজ করলো, যাকাত করলো, দান করলো, সাদকা করলো, রমজান মাসে সিয়াম পালন করলো, বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করলো, তার দুনিয়ার কোনো আমল তার কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। এজন্য সবথেকে গুরুত্বপূর্ণ সম্পদটার নাম হচ্ছে ঈমান। একজন মানুষের ঈমানি চেতনা কতটা মূল্যবান হতে পারে, ছোট্ট একটা বাচ্চা ফিলিস্তিনের আব্দুল্লাহর কথা শুনলে আপনারা বুঝতে পারবেন। আব্দুল্লাহর বুকের উপরে যখন বেঈমানরা তৃতীয় নাম্বারের বেলাতে বলল, আব্দুল্লাহ তাগুতি শক্তি তাকে পরাজিত করতে পারেনি। আজকে বাংলাদেশের জমিনে আমি যখন 2020 সালে এসেছিলাম, কুষ্টিয়ার বুকে আমাকে বলা হয়েছিল দেশের সম্পর্কে কোনো কথা বলবেন না, আপনি মুসাফির, বিদেশ থেকে এসেছেন, কোরআন হাদিস থেকে আলোচনা করে চলে যান। আজকে আমি দিল খুলে আপনাদের কাছে বলবো, ছোট্ট বাচ্চা আব্দুল্লাহর উপরে যখন 3 নম্বরের বেলায় বেঈমানরা বলল, আব্দুল্লাহ বলো ইহুদিবাদী জিন্দাবাদ, আব্দুল্লাহ বলেছিল নেভার, কখনোই নয়, মসজিদে আকসা জিন্দাবাদ। আল্লাহর নবী বলে 3টি জায়গা তোমরা যাবে। বুখারী শরীফের 2য় খণ্ড 5035 থেকে 37 নম্বরের আশেপাশে হাদিস। আল্লাহর নবী বলে তোমরা নেকি সঞ্চয় করার জন্য 3টি জায়গায় যাবে। নাম্বার 1, যদি তোমরা মসজিদে হারামে যাও, 1 রাকাত নামাজ আদায় করো। 1 রাকাত নামাজ পড়ার কারণে তোমার আমল নামাতে 1 লক্ষ রাকাত নামাজের নেকি হবে। নাম্বার 2, যদি তুমি মসজিদে নববীতে যাও, মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করো, 1 রাকাত নামাজ পড়ার কারণে তোমার আমল নামাতে 50,000 রাকাত নামাজের নেকি হবে। নাম্বার 3, যদি তুমি মসজিদে আকসায় যাও, 1 রাকাত নামাজ আদায় করো, 1 রাকাত নামাজ আদায় করার কারণে তোমার আমল নামাতে 25,000 রাকাত নামাজের নেকি হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ভারতবর্ষের বুকে বীরভূম একটা জেলা আছে। বীরভূম জেলাতে একটা জায়গা আছে যার নাম হলো পাথর চাপড়ি। কি নাম বললাম? পাথর চাপড়ি। একজন চাচা, আমি মদিনাতুল উলুম একদম হাই রোডের উপরে একটা মাদ্রাসা, বলছে হুজুর, বলে কি হলো? বলে আমার 7 বার হজ হয়েছে, আর একবার গেলে 8 বার হবে। আমি বললাম কি করেছেন বাবা? বলে ওইরু গেলাম আর ওইরু এলাম। আমাদের গ্রাম্য ভাষা ওইরু মানে ওখানে, এইরু মানে এখানে। আপনারা বুঝতে পারছেন আমার কথা? কি বুঝতে পারছেন আমার ভাই? ওইরু গেলাম আর এইরু এলাম মানে পাথর চাপড়ি গিয়ে এই দিক দিয়ে এলাম। আমি বললাম পাথর চাপড়িতে কি হয়? বাবারা সেখানে গিয়ে দেখলাম কিছু এমন বড় বড় বাবা আছে, একজন বাবার পা চেটে চেটে তার আঙ্গুলকে সরু করে দিয়েছে, এত চাটা চেটেছে। আবার একজন দল গান করছে, বরকত যদি নিতে চাও বাবার গায়ে তেল মাখাও। তেল মাখাতে মাখাতে এমন একটা জায়গা আছে যেখানে মরা মানুষের লেচে উঠবে কি উঠবে না? তাড়াতাড়ি বলেন। এজন্য আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি আপনাকে যেটা বলতে যাচ্ছিলাম,
তিনটি জায়গা আপনি নেকির জন্য যাবেন, বাকি কোনো জায়গায় নেকির উদ্দেশ্য যাওয়া যাবে না। হ্যাঁ, কোনো আল্লাহর ওলির মাজারের কাছে আপনি গেলেন, জিয়ারত করেন, নেকি আপনার হবে, কিন্তু আন্তরিকভাবে বুখারীর বর্ণনায় আছে আপনি নেকি সঞ্চয় করার জন্য যেতে পারেন। বিস্তারিত বর্ণনা আমি ওদিকে যাব না। 3 নম্বরের বেলাতে একটা গুলি করে দিল বেঈমানরা, 36টা গুলি আব্দুল্লাহর বক্ষটাকে ছিদ্র করে আব্দুল্লাহর 2 কান দিয়ে রক্তের লেলিহান শিকা বের হতে লাগলো, আব্দুল্লাহর 2 চোখ দিয়ে রক্তের লেলিহান শিকা বের হতে লাগলো। আব্দুল্লাহর বাবা কান্না করে, আমার সন্তান নাই, দুনিয়ার জমিন থেকে মারা গিয়েছে, দুনিয়ার জমিন থেকে মারা গিয়েছে, আমার সন্তান চলে গিয়েছে, আজকে আমি এতিম হয়ে গেলাম, আমি সন্তান হারা পিতা হয়ে গেলাম। আব্দুল্লাহর ভাই কান্না করে, আমি কার কাছে খেলাধুলা করব, আমার ভাই নাই। আব্দুল্লাহর বোন কান্না করে, ভাইরে আমার ছোট্ট একটা ভাই ছিল, বেঈমানরা হত্যা করে দিল। আব্দুল্লাহর মা মুস্কি মেরে একটা হেসেছিল, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এলাকার মানুষ জিজ্ঞেস করলো, আব্দুল্লাহর মা তুমি কেমন কান্ডা কাল ডাকনি মা, তোমার মনের মধ্যে দয়া নাই, তোমার মনের মধ্যে মায়া নাই, তোমার ছোট্ট একটা বাচ্চা আব্দুল্লাহ যে কিনা বেঈমানরা শহীদ করে দিল, অথচ তোমার চোখে কোনো পানি নাই। আব্দুল্লাহর মা বলেছিল, ইয়া আইয়ুহাল মুসলিমিন, হে পৃথিবীর মুসলমানেরা, আমি আব্দুল্লাহর মা জানালাম, তোমরা নরম বিছানায় ঘুমাও, আমরা পাথরের চাটানে ঘুমাই। এই বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের 18 কোটি মুসলমান, ভারতবর্ষের মুসলমান, বাহরাইনের মুসলমান, সৌদি আরবের মুসলমান, তুর্কিস্তানের মুসলমান, আফগানিস্তানের মুসলমান, পৃথিবীর মুসলমান। ইয়া আইয়ুহাল মুসলিমিন, হে পৃথিবীর মুসলমানেরা শোনো, তোমরা নরম বিছানায় ঘুমাও, আমরা পাথরের চাটানে ঘুমাই। তোমরা নামি দামি খাবার খাও, আমরা কোন রকম ভাবে জীবন যাপন করি। তোমরা না জানি কত অট্টালিকার মধ্যে থাকো, আমরা পাথরের গুহায় জীবন যাপন করে না জানি কখন বেঈমানদের মিসাইল আমাদের ঘরে লেগে আমাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আমি আব্দুল্লাহর মা, দেওয়ার মতো টাকা নাই, দেওয়ার মতো পয়সা নাই, দেওয়ার মতো সম্পদ নাই, আল্লাহর ঘরকে হিফাজত করার জন্য আমি আব্দুল্লাহর মা বলেছিলাম, ওরে আব্দুল্লাহ, বেঈমানদের গুলির সামনে তোমার বক্ষটা বাড়িয়ে দেবে, তারপরেও আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করবে না। আমার ছোট্ট কোরআনের পাখি, 10 বছরের আব্দুল্লাহ, 10 পারা কোরআনের হাফেজ, ছোট্ট কোরআনের বুলবুলিটা আল্লাহর ঘরের জন্য শহীদ হয়ে গিয়েছে। আমি এই জন্য হাসি, কিয়ামতের দিনে আমি বলবো, ওগো আল্লাহ, আমার সন্তানকে তোমার ঘরের জন্য উৎসর্গ করেছিলাম। আওয়াজটা উচ্চ করে বলি নারায়ে তাকবীর। এজন্য আমার ভাইরা, আমি আপনাদেরকে জানাতে চাই, ইমানি শক্তি হলো পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ শক্তি। ইমানি শক্তি যদি আপনি আপনার অন্তরের মধ্যে লালন করতে পারেন, পৃথিবীর কোনো শক্তি আপনাকে পরাজিত করতে পারবে না। এজন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে, হে ঈমানদারেরা, ইন্নামাল মুমিনুন, হে মুমিনেরা তোমরা শোনো, হে মুমিনেরা, যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে মুমিন বলা হয়। আল্লাহ তাআলা ডেকে বলে, আমার ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে কোরআনুল কারীমের 9 নাম্বার পারা, সূরার নাম সূরা আনফাল, 2 নাম্বার লাইনে আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ তাআলা ডেকে বলে, ঈমানদার তোমরা শোনো, মুমিন তো তারা হবে, ঈমানদার তারা হবে যাদের সম্মুখে আল্লাহ পাকের আয়াত কেনা তেলাওয়াত করা হবে, তাদের ঈমানের পাওয়ারটা অটোমেটিক রকমে বেড়ে যাবে। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ?
এ সোনার মানিকেরা, শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা অন্যত্র জানিয়ে দিয়ে বলে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ঈমানওয়ালা যারা হবে, আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণকারী মুসলমান তারা হবে। কোরআনুল কারীমের মধ্যে আরেকটা জায়গায় বর্ণনা করে বলা হয়, পৃথিবীর বুকে মুসলমান তোমরা শুনে নাও, আত্মসমর্পণকারী মুসলমান তারা হবে যাদের মনের ভেতরে চারখানা পরীক্ষার বিনারদান থাকবে। আল্লাহর নবীর সাহাবারা কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ওই চারখানা পরীক্ষা নাকি ভয়ানক পরীক্ষা হবে। আল্লাহর নবী বললেন, না, ঈমানদারদের জন্য চারটা বড় সহজ পরীক্ষা হবে। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? নারে তাকবীর। বিশ্বনবীর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনেরা দুইটা চোখের পানি কানা ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, এক নাম্বার পরীক্ষা খানা কি হয়ে যাবে? আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, পবিত্র কালামে হাকিমের ভিতরে আল্লাহ জানায়, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, মুমিন যারা হবে এক নাম্বার পরীক্ষা তাদের হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে বলে, এ দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এ পৃথিবীর মানুষ তোমরা শোনো, ঈমানদারদের এক নাম্বার পরীক্ষা খানা হবে, আল্লাহর ভয় মনের মধ্যে থাকতে হবে। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? নারে তাকবীর। তাহলে ঈমানদারদের এক নাম্বার পরীক্ষা কি বলেন তাড়াতাড়ি বাপজিরা? কি বললাম? আল্লাহর ভয়। এক নাম্বার পরীক্ষা কি? আল্লাহর ভয়। জোরে বলেন, এক নাম্বার পরীক্ষা কি? আল্লাহর ভয়। কেমন করে আপনি আল্লাহকে ভয় করবেন? কোরআনকে জিজ্ঞেস করেন। কোরআন আপনাকে জানিয়ে দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, বান্দা খবরদার অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন গো, আমরা কখন মারা যাব এইটা আমরা বলতে পারবো না, তবে কেন তুমি বললে অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না? আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, বান্দা শোনো, অতক্ষণ পর্যন্ত তুমি মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তুমি আত্মসমর্পণকারী মুসলমান না হতে পারবে। সোনাচাঁদ ভাইয়ের, আমার আব্বা জানেরা, আপনিও মুসলমান, আমিও মুসলমান, কিন্তু আত্মসমর্পণকারী মুসলমান যারা হবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়াদান আলাইহি হাক্কান। আল্লাহ বলে, বান্দারে, আমার ওয়াদা সত্য ওয়াদা, আমার ওয়াদার মধ্যে কোনো ভেজাল নাই। এটা তোমার নেতার ওয়াদা না, এটা তোমার মন্ত্রীর ওয়াদা না, এটা তোমার এলাকাবাসীর ওয়াদা না। আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করব। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? জান্নাতে কারা কারা যেতে চায় একটু হাতটা উঁচু করে দেখাই। হাত নামান। আমরা প্রত্যেকে জান্নাতে যেতে চাই। এর আগে আমি আপনাদেরকে বলবো, আমার ভাই, জান্নাত তো তারাই পাবে যাদের মধ্যে চারটির মধ্যে একটা গুণ থাকবে। আল্লাহর নবীর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা দুইটা চোখের পানি কানা ছেড়ে দিয়ে কাঁদে। নবী আমার বলে, সাহাবা কান্না করো কেন? কেনই বা তোমাদের চোখে পানি? নবীর সাহাবারা বলে, হুজুর গো, দিনের জন্য জান দিলাম, মাল দিলাম, প্রয়োজনে জীবনখানা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আত্মসমর্পণকারী মুসলমান হতে পারি নাই? আল্লাহর নবী বলে, তোমরা আত্মসমর্পণকারী মুসলমান হয়েছ, কিন্তু শুনে নাও, আমার মনে পড়ে যায় ওই দিনের কথাখানা, যেই দিন আমার ডান দিকে কেউ ছিল না, আমার বাম দিকে কেউ ছিল না, আমার সামনে কেউ ছিল না, আমার পেছনে কেউ ছিল না। ওই মক্কার বেঈমানের দলেরা আমি নবীজি
আমাকে মারতে মারতে তারা রক্তাক্ত করেছিল। ওগো নবীজির সাহাবা তোমরা শুনে নাও, আত্মসমর্পণকারী মুসলমান কাকে বলা হয়? আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী কেমন করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিল। যখন সাহাবী লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে, বেঈমান জানতে পারল না মুহাম্মদের ধর্মখানা যারা মানবে তাদেরকে জেলখানার মধ্যে ভরে দেওয়া হবে, তাদেরকে গোদাম ঘরের মধ্যে ভরে দেওয়া হবে, টর্চারিং করা হবে, অত্যাচার করা হবে। বাস্তবের সঙ্গে কথা কালামি নান, ইসলামের বাণী যারা মানবে তাদেরকে জেলখানার মধ্যে ভরে দেওয়া হবে। বাংলাদেশের জমিনে কোরআনের পাখি যাকে বলা হয়, ভারতবর্ষের জমিনে যার জনপ্রিয়তা আকাশ চম্মতে আছে, এখনো ভারতবর্ষের বুকে হাল খাটাতে এখনো মাইকে আসারওয়ালা মাইকওয়ালারা যার কথা শুনে সকালবেলায় উঠে মসজিদে রমজান মাসে যার ওয়াজখানা চলে, তার নাম হলো কোরআনের পাখি। আপনারা বলুন তার নাম খানা কি? যারা বলেন কি? সোনামানিকেরা, তরুণ যুবক নওজোয়ানেরা, বেঈমানের দাবানল এখনো আছে তখনও ছিল। এমন করে আপনার সুমাইয়াকে বেঈমানরা যখন গ্রেফতার করে নিল, জেলখানার মধ্যে ভরে দিল। জেলখানার মধ্যে ভরে দেওয়ার পরে বেঈমান আবু জেহেল বলে, সুমাইয়া টাকা দেব, পয়সা দেব, জমি দেব, জায়গা দেব, অট্টালিকা দান করব, একটিবারের জন্য বলো মুহাম্মদ ভালো না, একটিবারের জন্য বলো ইসলাম ধর্ম ভালো না। সুমাইয়া বলল, নেভার আনা মুহাম্মাদান হিব্বুহু, আমি আমার নবীকে বড় ভালোবেসেছি। আনাই উমিনু বিল্লাহ, আমি আমার আল্লাহর প্রতি ঈমান কানা আনয়ন করেছি। ওরে বেঈমান শুনে নাও, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত নবী ছাড়া কাউকে নেতা বলে মানব না। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। সোনার মানিকেরা, তরুণ যুবক নওজোয়ানেরা, আব্বা জানেরা, বাংলাদেশের মুসলমানেরা, আমি মুখলেসুর রহমান আপনাদেরকে জানিয়ে দিতে চাই রে বাবা, এমন করে বেঈমান আবু জাহাল সুমাইয়ার কানে কানে আওয়াজ কানা যেন তুলে দিল। বলে, সুমাইয়া টাকা দেব, পয়সা দেব, জমি দেব, জায়গা দেব, অট্টালিকা দেব, একটিবারের জন্য লাত মানাত উজ্জার ধর্মটাকে মেনে নাও। সুমাইয়া বলে, বেঈমান আমার শরীরে এক ফোঁটা রক্ত দেখা পর্যন্ত আল্লাহ ছাড়া কাউকে আমি রব বলে মানব না। বেঈমান আবু জেহেল মনে মনে ভাবলো, এইরকম করে সুমাইয়ার ঈমানটাকে নষ্ট করা যাবে না। ছলে বলে কায়দা করে কৌশল করে তদন্ত করা হলো। সুমাইয়ার একজন সন্তান ছিল যার নাম হলো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সোনার মানিকেরা, ওই বেঈমান আবু জাহাল যার মনের ভিতরে যারা বরাবর দয়া হলো না, যারা বরাবর মায়া হলো না, সন্তানকে এমন করে আপনার মায়ের সম্মুখে হাজির করা হলো। মায়ের সম্মুখে সন্তানকে এত মারে, হযরতে আম্মারের শরীর দিয়ে যেন রক্তগুলা টপ 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 করে জমিনের উপরে পড়তে শুরু করে। সুমাইয়া কান্না করে আর বলে, বেঈমান আমি মা সহ্য করতে পারি না রে বেঈমান, আমার সন্তান আম্মারকে তুমি ছেড়ে দাও। আবু জেহেল বলল, সুমাইয়া রে, আম্মারকে ছাড়তে পারি, লাত মানাত উজ্জার ধর্মকে মানতে হবে। সুমাইয়া বলল, না রে না, আমি কখনোই লাত মানাত উজ্জার ধর্মকে মানব না। এই মানিকেরা, এমন করে বেঈমান আবু জাহাল সুমাইয়ার পায়ের সঙ্গে উটের পা খানাকে যখন আপনারা বেঁধে দিল, উটের পা খানাকে বেঁধে দেওয়ার পরে ওই মক্কার মরুভূমি উত্তপ্ত বালুকণার পরে টানতে টানতে হযরতে সুমাইয়াকে যেন নিয়ে চলে যায়। সুমাইয়া কান্না করিয়ার বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, তুমি আমার
আমার ইজ্জতের মালিক, তুমি আমার সম্মানের মালিক। তুমি যদি আমার ঈমান খানাকে রক্ষা করো, ওই বেঈমান আমার ঈমানটাকে নষ্ট করতে পারবে না। ওগো আমার আল্লাহ, তুমি যদি আমার ঈমান খানাকে না বাঁচাও, ওই বেঈমান আমার ঈমানটা বাঁচাতে পারবে না। আমার আব্বা জানেরা গো, শুধু তাই নয়, ওই বেঈমান আবু জেহেল সুমাইয়াকে মারতে মারতে সুমাইয়ার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিল। শেষবারের বেলায় বলে, সুমাইয়া বল বল, লাত মানা তুজার প্রতি মানানবে কিনা বল। সুমাইয়া বলেছিল, আরে বেঈমান শুনে নাও, সাবা সামাওয়াতিন তিবাকা, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা সাত পাক আসমান খানাকে বানালেন, চন্দ্র খানাকে বানালেন, সূর্য খানা বানালেন, আমি সুমাইয়া যে আল্লাহ আমাকে বানালেন, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ওই আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে কাউকে রব বলে মানতে পারবো না। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইরা, বেঈমান আবু জেহেল কি করলো? আবু জেহেল ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে প্রবেশ করার পরে বড় ধরনের যেন একটা বল্লমখানা নিয়ে আসে। বল্লমটা নিয়ে আসার পরে বলে, সুমাইয়া এই বল্লমটা তুমি দেখতে পাও নাকি? বলে হ্যাঁ দেখতে পাই। বলে বল্লমটা দিয়ে তোমাকে চিরতরে শেষ করে দেওয়া হবে। সুমাইয়া বলে, বেঈমান, ওই বল্লমের ভয় তুমি আমাকে দেখায়ও না, আমি ঈমান দেব না, জীবন দিতে রাজি আছি। আমার আব্বা জানেনা, সুমাইয়ার সন্তান আম্মার বলে, মা ওগো আমার কলিজার টুকরা মা, জীবন দিতে রাজি আছি, কিন্তু মা ঈমান দিতে রাজি নাই। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইরা, বেঈমান আবু জেহেল কি করলো? ওই বল্লমটা দিয়ে বাবা এমন একটা জায়গাতে যেন আঘাত করলো। ইতিহাসের মধ্যে বর্ণিত আছে, বেঈমান আবু জেহেল সুমাইয়ার লজ্জা স্থানে বল্লমটা দিয়ে আঘাত করলো। হযরতে সুমাইয়া কান্না করতে করতে, কলেমায়ে শাহাদাত পড়তে পড়তে যেন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে। আল্লাহর নবী বলে, নবীর সাহাবারা শুনে নাও, শাহাদাতান, তোমরা সাক্ষী হয়ে যাও, আমি মায়ার নবী জানিয়ে দিলাম, ওই সুমাইয়াকে না নিয়ে আল্লাহ পাকের জান্নাতে যাব না। তার কারণখানা হলো, আমার সুমাইয়া জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত ঈমানের উপরে টিকে ছিল। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাই আমার ভাইরা, আমরা একদিন মরবো কি মরবো না? তাড়াতাড়ি বলেন। আমরা একদিন কবরে যাব কি যাব না? আমরা একদিন কবরে চলে যাব। আমার ভাই, আমি মুসাফির, আপনাদের সম্মুখে আপনাদের কবরস্থানের জন্য 5 মিনিটের একটা আবেদন করে আবার আমি আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। আপনার কবরে শুয়ে আছে আপনার ভাই, আপনার মা, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন। আমি মুর্শিদাবাদের মতন, নদিয়ার মতন আপনাদের কাছে 1 লক্ষ টাকা চাইব না, 50,000 টাকা চাইব না। আমি মুসাফির, আপনাদের কাছে একটু খাস করে দোয়া করব। আগামী কালকে আমি রওনা দেব, ভারতের উদ্দেশ্যে চলে যাব আপনার রায়গঞ্জে। তাই এতগুলা মানুষের মধ্যে থেকে একজন মর্দে মুজাহিদ আল্লাহর পাগলকে আমি দেখব। আজকে মরে গেলে কালকে 2 দিন হয়ে যাবে। সব রোগের ওষুধ আছে, কিন্তু মরণ রোগের কোনো ওষুধ নাই। জোরে বলেন, আছে? কেউ ওষুধ দিতে পারবে? মরণ রোগের কোন রকমের ওষুধ নাই। আপনাকে আমাকে একদিন মরতে হবে, অন্ধকার কবরে চলে যেতে হবে। তাই আমি আপনাদের কাছে এতগুলা মানুষের মধ্যে থেকে একজন আল্লাহর বান্দাকে দেখব, মাত্র 10,000 টাকার দাতা। আমি একবার তাকবীরের ধ্বনি দেব, তাকবীরের ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে, হুজুর গো, আমার আব্বা নাই, কবরে চলে গেছে, আমার মা নাই, কবরে চলে গেছে, আমার সন্তান নাই, কবরে চলে গেছে, কবরটা বড় কঠিন, ইনশাআল্লাহ একটু আমার জন্য দোয়া করবেন। আমি একবার তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পাগল বান্দা সর্বপ্রথম মাত্র 10,000 টাকা দিয়ে নামখানা লেখাবে। একবার আওয়াজটা উঁচু করে বলি, নারে তাকবীর। বলি ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা আছেন? 1 নাম্বার গুণের বর্ণনা চলছে।
এক নাম্বার গুণের বর্ণনা চলছে, কোন 3টি গুণ বাকি আছে ইনশাআল্লাহ। বলি জান্নাতীদের পরীক্ষা 4খানা হবে, তার মধ্যে 1 নাম্বার পরীক্ষার বর্ণনা চলছে। এই ফাঁকে মাত্র 5 থেকে 10 মিনিট আমি আপনাদের কাছে একটা আবেদনের ঝুলি পেতে দিলাম।